তোমরা না আমাকে নিয়ে এত ভাবো। बीबी जी सच बोलो ना, कोई खबर है क्या? आ रहा है कोई? হ্যাঁ, কিন্তু দেরি আছে। সত্যি ফুলমতি দিদি, তোমার চোখ এড়ানো খুব মুশকিল। দেখো ঠিক सोची मैं। अरे कोदिन धरे तो तुम्हें केमन एक लागছিল। कल ही तुमको बोला दीदी को जरूर कोई खुशखबरी आछे। खुशखबरी? ताहले मिसेस गांगुली এইবার কামাই করবেন না বলেছিলেন না আপনি? অ্যাটেন্ডেন্স রেখে এবার মেডিকেল পড়বেন কি করে? তার মানে ফাইনালি গুড বাই মেডিকেল কলেজ। ফুলমতি দিদি, এখনই কাউকে কিছু বলার দরকার নেই, জানোই তো কিরকম। अरे वो लोग का बात छोड़ो तो, वो लोग तो चाहे कि तुम्हें कॉलेज छेड़े चले जाओ, लेकिन तुम तो अब क्या होगा बीबी जी? अब तो तुम्हें क्लासे आसते पारबे ना, पेट लेके तो क्लास ही करते पारबे ना, ताहले कि तुम्हार डॉक्टर हवा होबे ना? होबे, सब होबे। আমার ডাক্তার হওয়াও হবে, কলেজ আসাও হবে। वो कैसे? হবে যখন তখন দেখো। हाँ ठीक है बीबी जी, लेकिन एक बात, आपको कोई भी तकलीफ होगा ना मेरे पास आ जाना, नहीं तो मुझे बुला लेना, ठीक है? अच्छा ठीक আছে। আরে চলুন, আজ তো প্র্যাকটিক্যাল দিয়ে দিন শুরু। চলুন। আচ্ছা তার আগে বলুন তো, ওই বাচ্চা মিটির কোনো খোঁজ পেয়েছেন? ও হ্যাঁ পেয়েছি, সেটাই তো আপনাকে বলতে এলাম। নাক থেকে ওটা বের করার পর ওরা তো আর হাসপাতালে এলোই না, কেন এলো না বলুন তো? কেমন আছে ও? আপনি চিন্তা করবেন না, মেয়েটি একদম ভালো আছে, নাকের আর কোনো সমস্যা নেই, শুধু ওই ক্ষত জায়গাটা শুকোতে একটু সময় লাগবে এই যা। তাছাড়া আমি ওর বাবাকেও বলে এসেছি যে হাসপাতালে এলে আপনার সাথে যেন দেখা করে নেয়। দেখি আমি যদি সময় পাই আমি গিয়ে না হয় একবার দেখে আসবো। আরে সে কি, কাল থেকে তো 7 দিনের ছুটি পড়ে যাচ্ছে। আচ্ছা মিসেস গাঙ্গুলি, আপনি কি ছুটির দিনেও পেশেন্টের পেছনে পড়ে থাকবেন? 7 দিন ছুটি? আচ্ছা চলুন যেতে যেতে কথা বলি। মিসেস গাঙ্গুলি, কি ব্যাপার বলুন তো, অমূল্য হঠাৎ আপনাকে ডাকছে কেন? বলতে পারবো না, শুনে আসি। কিছু বলবেন? প্র্যাকটিক্যাল ক্লাসে যাচ্ছেন বুঝি? প্র্যাকটিক্যাল ক্লাস যখন আছে তখন তো প্র্যাকটিক্যাল ক্লাসেই যাব। অ্যানাটমি? হ্যাঁ। আপনার আর কি প্রয়োজন মেল বডির প্র্যাকটিক্যাল ক্লাস করার? মিস্টার গাঙ্গুলির সাথে রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল তো। শুনেছি আপনি বিবাহিত, ইচ্ছে করলে আপনার ভাষার যা মান তাতে সেই মানে নেমে ঠিক একই ভাষায় আপনার কথার উত্তর আমি দিতে পারতাম, কিন্তু সেটা করতে আমার রুচিতে বাধল। কারণ সেই ভাষায় আপনাকে উত্তর দিতে হলে আমাকে আপনার স্তরে নামতে হবে, আর সেটা আমি করব না। 7 দিন ছুটির পর কলেজে ফিরে আসবেন তো, নাকি লং লিভ নেবেন? না, শুধু শুধু আমারে উত্তেজিত করতেছে, এর উত্তর দিয়া গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই। চলুন। হ্যাঁ চল। লং লিভ কি যেন বলছিলে? আইসা বাহ বাহ, একখান কথা কনের লাইগা তোমারে ডাইকা আনছি। তোমার রকম সকম দেখা অবাক লাগে আজকাল আমার। তোমার প্রথম সন্তানের বিয়ার কথা হইতেছে, শুনছ নিশ্চয়? বাবা হইয়া তোমার তো কোনো উৎসাহ আমার চোখে পড়ে না। দায়িত্ব লওনের লাইগা
তোমার আরো উদ্যমী হওয়া প্রয়োজন। বিদুর অনেক ভাগ্য যে এমন একখান সম্বন্ধ ঘরে বইয়া আইছে, বুঝতে হয় নাই। এটা আপনার মত না, আমার না। ভালো মন্দ তো আপেক্ষিক ব্যাপার, দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনার মতে ভালো ঘর, কিন্তু এমন কুলিং ঘরে বিদুর বিয়া হোক, এইটাতে আমার সায় নাই। সায় নাই? না মা। কেন নাই? বিদুরে আমি যেমন কইরা মানুষ করছি, তাতে কুলিং ঘরে সুখী হইব না মা। রাহ তোমার মনে হন। আরে দ্বারকা, মাইয়া মানুষ হইল গিয়া জলের মতন, তারে যে পাত্রে রাখবা সেই পাত্রে রাখার লইব। হকগল মাইয়া মানুষেরই এই হয়, বিদুরও হইব। যে সংসারে যাইব হে সংসারে মিশা যাইব, এই লইয়া তুমি বাইব না। যাও কোমর বাইন্দা কামে লাইগা যাও। এইটুকুন কনের লাইগাই তোমারে ডাকছি, আইসো। মা, যে বিয়াতে আমার মতই নাই, সে বিয়াতে সামিল হন আমার পক্ষে সম্ভব হইব না মা। তুমি কি কইতে চাইতেছো কত দ্বারকা? বিদুর বিয়ার দায়িত্ব তুমি নিবা না, খরচা করবা না, তাই তো? এই উদয় বামনি যখন এই বিয়া ঠিক করছে, তুমি অর্থ বল না জোগাইলেও এই বিয়ে হইব। অর্থের কথা আমি কইতাছি না মা। তয় বিয়াতে সামিল হব না মানে এই বিয়াতেই আমার আপত্তি মা। ইদুর বিয়া আমি ব্রাহ্মমতে দিতে চাই, ব্রাহ্মপাত্রের লগে। খবরদার, খবরদার দ্বারকা, এই কথা আমি তোমার মুখে যেন আর না শুনি। সি 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 সি, নিজে ধর্ম ত্যাগ করছো। কিন্তু বিদু হে কুলিং গাঙ্গুলি বংশের সন্তান, বিদুর ধর্ম ভ্রষ্ট কইরো না তুমি। বিদুর বিয়ার ব্যাপারে বুঝি আমি যাই কোনো আপনার মনে ধরবো না, কিন্তু আমি তাও কইতাছি মা। আমার মনে হয় একবার বিদুরে শুধনো প্রয়োজন। ওর মতামতটা আমার মতামত? বিদুর মতামত? দেবা দেবী দেহি একই সুরে কথা কয়। ছোট বউ কইছিল বিদুরে শুধনোর কথা, আমি ছোট বউরে সোজা কইছি, আর তোমারেও কইয়া দিতেছি দ্বারকা। আমাগো ঘরের মাইয়ারা নিজের বিয়ার মতামত দেয় না, ওরা এত নির্লজ্জ নয়। নির্লজ্জ নাই বইলাই তো আইজ মনিয়া প্রমিলা গুমড়াইয়া মরতাছে মা। অগো দেখাও কি তোমারে ডাকুনি আমার ভুল হয়েছে, তাই ভালোই হয়েছে। এইটুকু তো বুঝলাম, বিদুর বিয়াতে তোমাগো দুজনেরে আমি আমার লগে পামু না, প্রয়োজনও নাই। শুনো দ্বারকা, এই উদয় বামনি বিদুর বিয়া একাই দিতে পারবো, তুমি এখন আইতে পারো। বাপ হইয়া তার প্রতি ঠিক কইরা আমি কোনোদিনও কোনো দায়িত্ব পালন করতে পারি নাই, কিন্তু তাও কইবি তোমা, ভরসা কর এই বাপের উপর। আজ আমি আর তার ছোট মা জামু উপেনের বড়দাদের লগে কথা কইতে। সর্বনাশ, আপনি মায়ের হকগুল কিছু কইয়া দিলেন। আপনারা তো মানা করছিলাম, কইছিলাম পরে কইবেন। আরে আমি কি করুম? মাই তো আমারে ডাইক্কা পাঠাইলেন ওই বিদুর বিয়ার কথা কইতে। তাতে লাভ কি হইল? মায়ে তো আরো খেপা গেছেন। সে তো খেপা যাবেন, কিন্তু তাতে আমি কি করুম কও না আমারে তুমি। এইটা তো আইজকের কথা নয়। বিদুর বিয়া যে আমি ব্রাহ্মমতে দিব এইটা অনেক আগে ঠিক করছি। যখন টিক্কা ওর বিয়ার কথা মাথায় আইছে তখন টিক্কা। ওই উপেনের ব্যাপারে জানানোর অনেক আগে। বাপ হইয়া সামনে শালগ্রাম শিলা রাইকা আমি বিদুর বিয়া দিতে পারুম না। আর এই কথা খান যে মায় জানেন না মনটা নয়।
ঠিক আছে গাঙ্গুলি মশাই, আমি হকগোলটাই বুঝতেছি, কিন্তু হকগোল দিক ঠিক রাখা চলতে গেলে একখান বুদ্ধি তো করতে হইব। মায়ের মত পাইতে হলে মায়ের এতটা সটানো ঠিক না। আমার দ্বারা মিথ্যাচার হয় না, কপটাচারও হয় না। মায়ে যেমন কইরা বিদুর বিয়া লইয়া ওইটা পইরা লাগছেন, আউনি যদি আমি উনারে পরিষ্কার কইরা হকগোল কিছু না কই, অন এইটা তো আমার কপটাতা হইব। চুপ কইরা তো থাকতে পারতেন। কেমনে? মায়ে কইতাছেন কোমর বাইন্দা লাইগা পড়ো, হ না কিছু একান্ত কইতে হইব। হ কইলে মিথ্যাচার হইতো, আর না কইলে মায়ে জিগাইতেন কেন, এইটাই কইলাম। হ্যাঁ বুঝছি, আমার কাজ খান আপনি আরো বাড়াইয়া দিলেন, কঠিন কইরা দিলেন। মায়েরে মানাইতে অহন অনেক কাঠখড় পোড়াইতে হইব আমার। মায় মানবেন না, লাভ নাই, মায়ের বিরুদ্ধে যাইতে হইব।